আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তথ্য উপাত্ত অধ্যায়ের অনুশীলনী 11 এর 9 নম্বর সৃজনশীল সমাধান করব। তাহলে চলো। 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। ক নম্বর প্রশ্নে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করো। খ নম্বরে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো। গয়ে দেওয়া আছে সরাসরিভাবে প্রাপ্ত গড়ের সাথে খ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও। তাহলে আমরা ক নম্বরের প্রশ্নের সমাধান করব। ক নম্বর প্রশ্নে বলছে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করো। আমরা জানি গড় নির্ণয়ের সূত্র হচ্ছে উপাত্তগুলোর সমষ্টি ভাগ উপাত্তগুলোর সংখ্যা। তাহলে লিখতে পারি প্রাপ্ত নম্বরগুলোর যোগফল। প্রাপ্ত নম্বরগুলোর যোগফল। যোগফল দিয়ে আমরা যে এই সব উপাত্তগুলো আছে এগুলো সব একে একে যোগ করে যাব। আমি তাহলে উঠাই। প্রথমে দেওয়া আছে 72, তারপরে 85, তারপরে 78। এরকম করে আমি এর সব উপাত্তগুলো যোগ করে যাব। এভাবে করে আমি সব সংখ্যাগুলো যোগ দিয়ে দিলাম। এখন আমরা যে প্রশ্নে দেওয়া আছে মোট সংখ্যা, আমরা এখানে পাই মোট সংখ্যা হচ্ছে 25। আমরা এখন জানি গড় সূত্র হচ্ছে উপাত্তগুলোর সমষ্টি যোগ উপাত্তগুলোর সংখ্যা। তাহলে আমরা এই সব যোগ দিয়ে আমরা পাই 1875। আমাদের এখানে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে 25 জন। তাহলে লিখতে পারি শিক্ষার্থীর সংখ্যা 25। তাহলে আমরা গড় নির্ণয়ের সূত্র জানি কি? উপাত্তগুলোর সমষ্টি ভাগ উপাত্তগুলোর সংখ্যা। তাহলে লিখি আমরা উপাত্তগুলোর সমষ্টি উপাত্তগুলোর সংখ্যা। এখন আমরা কি পাই? উপাত্তগুলোর সমষ্টি পাই আমরা 1875, আর উপাত্তগুলোর সংখ্যা এখানে আমরা পাই 25। সেই 25 দিয়ে দিলাম। এখন আমরা যদি ভাগ দেই তাহলে আমাদের উত্তর আসে 75। তাহলে আমাদের ক নম্বরে পাই, ক নম্বর প্রশ্নে দেওয়া আছে প্রাপ্ত নম্বরের সরাসরি গড়। তাহলে আমাদের নির্ণয় করা হয়ে গেছে, আমরা উত্তর পাইছি 75। খ নম্বর প্রশ্নে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো। এখন আমাদের এই সারণী নির্ণয় করার জন্য আমাদের সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা প্রয়োজন। এখন আমাদের এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 88 এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 63। তাহলে আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করি। তাহলে খ নম্বর প্রশ্নে আমি লিখতে পারি শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো। শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করা হলো। এখন আমাদের সারণী তৈরি করার জন্য আমাদের প্রয়োজন শ্রেণীব্যাপ্তি, টালি, গণসংখ্যা, শ্রেণী মধ্যমান এবং এফআইএক্সআই। এফআইএক্সআই হচ্ছে গণসংখ্যা এবং শ্রেণী মধ্যমান। আমাদের প্রশ্নে দেওয়া ছিল শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে। তাহলে আমাদের সর্বনিম্ন সংখ্যা যেটা আছে সেইটা থেকে সর্বোচ্চ সংখ্যা
বিয়োগ দিতে হবে। তাহলে এখন আমাদের সর্বনিম্ন সংখ্যা আমাদের পাই 63। 63 থেকে শ্রেণীব্যক্তি যখন দেওয়া আছে 5, তাহলে আমাদের 5 পর্যন্ত যেতে হবে। তাহলে আমরা দেই 63 থেকে আমরা যদি 5 শ্রেণীব্যক্তি নেই তাহলে হয় 67। তারপরে আবার 68 থেকে 72, তারপরে 73 থেকে 77। এরকম করে আমি এই সব ঘরগুলো পূরণ করে নিব। এরকম করে আমি সব পূরণ করে নিলাম। এখন আমাদের দরকার টালি। এখন তোমরা টালি কিভাবে পূরণ করবা, আমাদের দেখো আমাদের প্রশ্নে যে দেওয়া আছে এই উপত্যগুলো একটা একটা ধরবা আর একটা একটা টালি দিবা। এখন দেখো আমাদের দেওয়া আছে 72। এখন 72টা আমাদের কোন শ্রেণীতে আছে? 72 আমাদের দ্বিতীয় শ্রেণীতে আছে, সেই আমরা টালি দিলাম। এখন আমাদের দেওয়া আছে 85। 85 আবার কোন শ্রেণীতে আছে? 85 আছে এই 83 থেকে 87 ঘরের মধ্যে আছে। তাহলে আবার দেখো এই 84, 78। এই 78 আবার কোন শ্রেণীতে আছে? 78 আমাদের আছে এই শ্রেণীতে আমাদের 78 আছে। তারপরে 84। 84 আমাদের কোন শ্রেণীতে আছে? এই শ্রেণীতে আমাদের 84 আছে। এরকম করে আমি সব টালিগুলো পূরণ করে নিব। এভাবে আমি সবগুলো টালি পূরণ করে নিলাম। এখন আমাদের গণসংখ্যা আমাদের করার জন্য আমাদের এই যে টালি দেওয়া আছে এগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। টালিতে প্রথমে দেওয়া আছে 4, তারপরে 5, তারপরে 7, তারপরে 4, তারপরে 4, তারপরে 1। এখন আমাদের মোট দিয়ে এখানে এই সব গণসংখ্যা যোগ করলে আমাদের হয় n সমান 25। এখন আমাদের শ্রেণী মধ্যমান বের করার জন্য আমাদের প্রয়োজন এই শ্রেণীব্যক্তি আমাদের এই দুইটা সংখ্যা যোগ দিয়ে আমরা 2 দিয়ে যদি ভাগ দিই তাহলেই আমরা শ্রেণী মধ্যমান পেয়ে যাব। তাহলে আমরা কি পাই? এই দুইটা যোগ দিয়ে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা পাই 65। তারপরে 70, তারপরে 75, তারপরে 80, তারপরে 85, তারপরে 90। এরকম করে তোমরা সবটা করবে। এই দুটো যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিবা, তাহলে তোমরা কি পাবা? শ্রেণী মধ্যমান। এখন আসি FI/XI। এখন FI/XI করার জন্য আমাদের গণসংখ্যা এবং শ্রেণী মধ্যমান দরকার। কারণ কি FI/XI হচ্ছে শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যা এই দুটো গুণ। এখন আমাদের দুটো গুণ করতে হবে। এই 4 আর 65, 4 আর 65 গুণ করলে আমরা পাই 260। 5 আর 70 গুণ করলে আমরা পাই 350। 7 আর 75 গুণ করলে আমরা পাই 525। এভাবে আমি সবগুলো গুণ করে নেব। 320, তারপরে হয় 340 এবং তারপরে 90। এখন এই সব আমরা যোগ দিলে আমরা কি পাই? 1885। এখন আমাদের প্রশ্ন দেওয়া আছে শ্রেণীব্যক্তি 5 নিয়ে গণসংখ্যা নির্বেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো। এখন আমাদের সারণী তৈরি করা হয়ে গেল। এখন আমাদের গড় নির্ণয় করব। আমরা জানি কি গড় নির্ণয়ের সূত্র হচ্ছে উপাত্তগুলোর সমষ্টি ভাগ উপাত্তগুলোর সংখ্যা। তাহলে আমরা লিখি প্রাপ্ত নম্বরের গড় সমান FI/XI ভাগ 25। FI/XI কি পাই আমরা? FI/XI আমরা পাই 1885। 1885 ভাগ 25। তাহলে আমরা ভাগ দিয়ে উত্তর পাই 75.4। তাহলে আমাদের খ নম্বর সমাধান করা হয়ে গেল। গ নম্বর প্রশ্নে দেওয়া আছে সরাসরিভাবে প্রাপ্ত নম্বরের গড়ের সাথে খ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও। এর মানে হচ্ছে আমরা ক নম্বরে যে পাইছিলাম সরাসরি গড়, এর থেকে এই যে খ নম্বরের যে সারণী থেকে আমরা যে গড় নির্ণয় করছিলাম সেটা থেকে আমরা যদি বিয়োগ দেই তাহলেই আমরা গ নাম্বার পেয়ে যাব। তাহলে আমরা ক থেকে পেয়েছিলাম
গ নম্বর দিয়ে ক হতে পাই সরাসরি গড় হচ্ছে আমাদের 75 এবং এই খ এর থেকে প্রাপ্ত গড় হচ্ছে আমাদের এবং খ হতে পাই কি প্রাপ্ত গড় আমরা পাইছিলাম 75.4। প্রাপ্ত গড় হচ্ছে আমাদের 75.4। এখন এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা গ নম্বর প্রশ্ন পেয়ে যাই। তাহলে দুইটি গড়ের পার্থক্য আমরা লিখি। দুইটি গড়ের পার্থক্য এই 75.4 দিয়ে যদি আমরা এই 75 বিয়োগ দিই তাহলে কিন্তু আমরা গ নম্বর প্রশ্নের সমাধান পেয়ে যাই। তাহলে আমরা এই দুটো যদি বিয়োগ করি তাহলে আমাদের উত্তর আসে 0.4। আমাদের গ নম্বর প্রশ্ন সমাধান করা হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই খালামণির চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।